আচ্ছা, সেদিন ম্যাডামের লাইভে এই ভাঙা টিনের সম্পর্কে কিছু কথা শুনেছিলেন। যেমন ওকে বলা হয়েছিল ও প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে, ও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। শুনেছিলেন আপনারা? নাকি আমার কানের ভুল? না, ঠিক বুঝতে পারলাম না। আমি তো শুনেছিলাম। আপনারা কি শুনেছিলেন? মনে হয় শুনেছিলেন, কারণ এখনো পর্যন্ত রেকর্ডেড লাইভটা আছে। কি বলা হয়েছে? ভাঙাটিন এই যে তার জীবনের ওপরে যে সমস্ত এখন ঝড় ঝাপটা যাচ্ছে, তার জন্য ভাঙাটিন প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, কোথাও ভেঙে পড়েছে। কিন্তু এই যে আজকে যে ভিডিওটা আমরা দেখলাম, বা গতকালের ভিডিও দেখলাম, বা ওর মায়ের ভিডিও, তাই না, সেই সম্পর্কিত মানে ব্যাপারগুলো নিয়ে আমি আজকে বিচার বিশ্লেষণ করতে বসলাম। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, জেনারেলি আমি দুটো করে ভিডিও দিই না, একটা করেই দিই। যাই হোক, আজকে একটু সময় পেলাম, আর বাপের বাড়িতেও যাইনি, তার জন্য ভাবলাম চলো বানতাই হে তুম লোক কা হক কি और एक ভিডিও। আচ্ছা, যাই হোক, আজকে আমরা দেখলাম হচ্ছে কি ভাঙা টিনের ভ্লগিং। সেখানটা শুরু হয়েছে কি রং খেলা, প্রচণ্ড পরিমাণে তারা রং খেলছে। একদিক দিয়ে সবুজ রং মাখানো হচ্ছে, আর এক দিক দিয়ে গোলাপি রং মাখানো হচ্ছে। তার বোন এসে তাকে পুরোপুরি সবুজ রং বৌদি মাখিয়ে দিচ্ছে, দাদা মাখিয়ে দিচ্ছে। ভালো, আমি এতে কোনো রকমের কোনো খারাপের কিছু বলছি না। একটা মেয়ে, তার মানে বয়স হচ্ছে 25-26 বছর, সে এই বয়সে এসে কেনই বা রং খেলবে না? রংটা সবার খেলার অধিকার আছে। আর জীবনে রঙের প্রচণ্ড পরিমাণে দরকার। এই রং মানে জীবন যদি বেরঙিন হয়ে যায় তাহলে জীবনটা স্তব্ধ হয়ে যাবে। এই রকম স্তব্ধ জীবন মনে হয় না কেউ কাটাতে পারে। তার জন্যই জীবনটাকে প্রচণ্ড পরিমাণে রঙিন করা দরকার। যাই হোক, তারপরে কি হলো, বাড়িতে হচ্ছে মাংস, হ্যাঁ মুরগির মাংসই মনে হয়, খাসি নয়, মাংস দিয়ে আর কি দিয়ে থোর দিয়ে খাওয়া হলো। বিকালবেলায় ঘুরতে যাওয়া হলো। ওরে বাবা রে বাবা, ঘুরতে গিয়ে সে কি অবস্থা! ঘোষবাড়িতে ঘুরতে গেছে, এহেনও জিনিস নেই, খাচ্ছে না, এহেনও জিনিস নেই। এই দুদিন আগে দেখালো, এই দেখো আমার এই জামাটা কত ঢলঢল করছে। এই কিছুদিন আগে আমি এই জামাটা না পরতেই পারতাম না, টাইট হয়ে যেত। আবার মা এসে বলছে, দেখ দেখ তোর গাল দুটো না একদম একদম কমে গেছে, একদম ঢুকে গেছে। মাত্র 3 দিন করেছে জিম, মাত্র। বাপরে বাপ, কোন সেই জিম খানা গো, যেখানে 3 দিনে গেলেই ওজন কমানো যায়। বাবা, আমিও একটু যেতে টেতে চাই না, আমারও শরীর স্বাস্থ্য ভারী হয়ে উঠছে দিনকে দিন। যাই হোক, আমারও মনে হয় যে 3 দিনে গেলেই যদি এই রকমভাবে গাল ঢুকে যায়, চেহারা যদি সরু হয়ে আসে, তাহলে যাব না কেন? যাই হোক, তা সেখানটায় যাওয়া হলো। গিয়ে কি করা হলো, সেখানটায় গিয়ে মানে মেলাও চলছিল, এটা ওটা সেটা আমাদের দেখালো। হ্যাঁ, একটা পার্কের মতো জায়গায়, সেখানটায় দেখলাম যে কত রকমের পশু টশু রয়েছে। হ্যাঁ, কত রকমের, এক সেকেন্ড, হ্যাঁ কত রকমের পশু টশু দেখা গেল, পাখি দেখা গেল, তাই না? তারপরে দেখলাম মেলায় গেল, সেখানটায় গিয়ে পাঁপড় ভাজা, আইসক্রিম, মানে যা খুশি চপ খাওয়া হলো। তারপরে রং কেলা হলো, রং কিনে আবার বান্ধবীর বাড়িতে যাওয়া হলো, সেইখানে রং মাখানো হলো, তারাও আবার তার গালে রং লাগিয়ে দিল। তারপরে এরকম করে হই 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 করে, অবশ্য অনেক ভাই বোনদেরও নিয়ে গেছিল একসাথে, আবার ও দাদা বৌদি সবাই মিলে ঘুরলো, আনন্দ করলো, খাওয়া দাওয়া করলো, আবার ফুচকা খেলো। মেহুর কথা, চাননি ফুচকা ভীষণ ভালো লাগে আমার বাচ্চাটাকে। তোমাদের মেহু বা সঙ্গীতাস ব্লগ বলে যে চ্যানেলটি আছে, চাননি ফুচকা, কত ফুচকা টুচকা খাওয়ালো, পাঁপড় ভাজা খাওয়ালো, জিলিপি টিলিপি আর খেলো না, না ওগুলো না, ওগুলো ভালো না, খেলো না। যাই হোক, চপ টপ কিনলো, মানে বেশ দেদার আনন্দ হলো। আনন্দ করে বাড়িতে আসলো, কিন্তু বাড়িতে এসে যে আইসক্রিম খেয়েছিল সেটা কিন্তু দেখা গেল না, তার মায়ের ব্লগে দেখা গেল। আইসক্রিম খেলো। তারপরে হচ্ছে রাত্রে সেই রকমভাবে রাত্রেটা
আমি রিকল করতে পারছি না, যাই হোক রাতের বেলাটায়। কিন্তু ওর মায়ের ব্লগে যেটা দেখলাম, মায়ের ব্লগে দেখলাম মা বলল যে হ্যাঁ লুচি মাংস আমি দিয়েছি। হ্যাঁ, তারপরে ওর মা ছাদে গেল, ছাদে গিয়ে ছাদের যে ঘরটা আছে ছাদের ঘরে বলল আমি এডিট করব, আর এখানটায় ও বাইরে বসে ওর কাজ করবে আর উনিও ওনার এডিটিংয়ের পার্ট শেষ করবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই মেয়ে আর মা এরা কি করে, কারেন্ট ভিডিও দেয় না, ঠিক আছে? কারেন্ট ভিডিও না দেওয়াতে সংযোজনগুলো খুব সুবিধাই হয় করতে। একজন আগের দিনে বলে দেয়, একজন আবার পরের দিনে দেখায়। মানে মা গতকালের ভিডিওতে দেখিয়েছে, কিন্তু ভাঙাটিনকে কিন্তু গতকালের ভিডিওতে তার ক্যামেরায় রং খেলছে সেটা কিন্তু দেখানো হয়নি। যাই হোক, সেখানে দাদা বৌদি বোনেরা রং টং খেলছে এইরকম দেখানো হয়েছে। মা আবার লুচি ভেজেছে, গাদা খানেক লুচি সকালবেলায় খাওয়ার জন্য, সেই সমস্ত খাবার দাবার খাওয়া দাওয়া হলো। তারপরে রং খেলা টেলা হলো। তারপরে আবার সন্ধ্যার সময় বলা হলো যে ওরা গালের মধ্যে রং দিয়ে গাল ঘষছে। বাপরে বাপ, সত্যি পারেও এরা, গালের মধ্যে গাল দিয়ে রং টং ঘষছে। মানে মানে মা এই সমস্তগুলো ক্যামেরা বন্দি করে, যেখানে দেখাচ্ছে যে ছেলের বউকে কিভাবে তার বর তারপরে তার মেয়ে কিভাবে রং লাগাচ্ছে, অমুক করছে। মানে জীবনটা এতটাই সহজ, এত মজার যদি হয়ে যেত তাহলে প্রত্যেকের জীবনে কোনো দুঃখ কষ্ট ক্ষোভ মানে এইসব থাকতোই না, তাই না? মানে আমার ওই মায়ের ওইখানটায় গাল ঘষাঘষি রং দিয়ে দিয়ে ওইগুলো এডিট করে দেখানো, ক্যামেরা বন্দি করে দেখানো, আমার ওটা প্রচণ্ডই অস্বস্তিই লাগছিল। যাই হোক, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে দেখালো যে রাতের বেলায় খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়াটা সেটা আমাদের দেখালো না, তো ওর মা খাওয়া দাওয়াটা করে উপরে চলে গেল। আজকের ব্লগে ওর মা যেটা দেখিয়েছে, দেখালো হচ্ছে সকালবেলায় ওর মা গোলা রুটি করেছে, তার সাথে হচ্ছে সুজি করেছে আর দিয়ে খেলো, গুড় দিয়ে খেলো। আর দুপুরবেলায় ডাল হয়েছে, ডালের সাথে মনে হয় শিম আলু ভাজা হয়েছে আর ডিমের অমলেট হয়েছে, আর ওরা শশা কেটে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আজকে সারা মানে ভিডিওতে কিন্তু আজকে মেয়েকে আমরা দেখতে পেলাম না। মায়ের ভিডিওতে কিন্তু আজকে মেয়ের কোথাও কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই মেয়ে। সেখানে কি বলা হলো, আজকে ওই ছেলে গোনা আর গোনার বউ যাবে গোনার বউয়ের বান্ধবীর মানে শ্বশুর বাড়িতে, সেক্ষেত্রে দেখা টাকা করতে যাবে, কিন্তু মেয়েকে কোথাও দেখা গেল না। গতকালের ভিডিওতে যেখানে বলা হয়েছিল যে এই মেয়েকে মাংস লুচি দিয়ে দিলাম, মেয়ে খাবে, হ্যাঁ, সেখানে কিন্তু বলা হলো না। কিন্তু আজকের ব্লগিং এর রাতের বেলার দিকে বললো মা মেয়ে আছে, মেয়ে ওই খেয়ে নেবে, আমি যা ছিল আজকে খাওয়া হয়ে গেছে, সেখানে মেয়ে খেয়ে নেবে। কিন্তু আমরা আজকে গোটা ব্লগিং এ কিন্তু মেয়েকে কোথাও দেখতে পেলাম না। তার মানে কি ধরে নেবো যে মেয়ে গতকাল মানে যেদিন দোল ছিল সেদিন দোল টোল খেলে মেয়ে কিন্তু বাপের বাড়ি থেকে চলে গেছে তার ফ্ল্যাটে একদম। এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমি শুরুতে আজকে বলছি যে আজকে এই ভাঙাটিন প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে বলে তারপরে আমি এতগুলো কথা বললাম। কেন? এই কথাগুলোর কোনো রকমের যুক্তি তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর সাথে তো সাদৃশ্য আছে। পাগলের মতো তো বকলি আর এখানটায় মানুষ আমাকে শুনতে আসবে না, তাই না? আচ্ছা, এবার বন্ধুরা একটা কথা তোমরা ভাবো, জাস্ট যার জীবনে প্রচন্ড পরিমাণে ঝড়ের ওপরে ঝড়, ঝড়ের ওপরে ঝড়, ঝড়ের ওপরে ঝড় আসছে, শ্বশুর বাড়িতে থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে শ্বশুর বাড়ি থেকে আসতে চায়নি, বাচ্চাটাকেও পর্যন্ত তাকে দেওয়া হয়নি, বাচ্চাটাকেও দিয়ে বের করে দেওয়া হয়েছে। যে প্রেমিকের সাথে তার সম্পর্কের দরুন তার শ্বশুর বাড়ির লোকেরা হোক, তার কন্ট্রোভার্সির লোকেরা হোক, প্রচন্ড পরিমাণে তাকে অপমান করেছে, সেই অপমানের জ্বালায় সে বেরিয়ে এসছে, সেই ছেলেটিকেও সে ব্রাত্য করে দিয়েছে। ভালো কথা, শুধু ছাড়েইনি, সেই ছেলেটি তার থেকে প্রচুর 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 পয়সা নিয়েছে। হ্যাঁ, ছেলেটির কাছ থেকে মানে ছেলেটি মেয়েটির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার নিজের বাড়ি অর্থাৎ ঘনায় ছেলেটির বাড়ি রং করানো থেকে শুরু করে, তারপরে উপরে সিলিং থেকে শুরু করে ফলস সিলিং, লাইটিং সমস্ত করিয়ে নিয়েছে। তারপরেও কি ছেলেটি ছেড়ে মানে যে প্রেমিক, যে ফোকলা প্রেমিক,
সেই প্রেমিক কি করেছে, এই মেয়েটির টানে সে কি করেছে, ওই মুম্বাইয়ের মতো জায়গায় অত সুন্দর চাকরি ছেড়ে সে একমাত্র চলে এসেছে এই মেয়ের জন্য। কিন্তু কথা হচ্ছে এই মেয়েকে দিনের পর দিন দেখেছে এই মেয়েটিকে যে কিভাবে একে ইউজ করেছে। যাই হোক, ইউজ করার পরে মেয়েটির কোনো সময় মনে হয়েছে তো এর থেকে ছেড়ে চলে এসছে, এর সাথে আর সম্পর্ক রাখতে চায়নি। যাই হোক, তারপরেও অনেকেই এখন বলছে যে হ্যাঁ, এই যে মেয়েটি এই ছেলেটিকে ব্যবহার করেছে, তারপরেও রয়েছে বিভিন্ন কেসের সমস্যা, কেসে জর্জরিত। সেক্ষেত্রে সে যে সমস্ত কেস করেছে, টাকার পরে টাকা লাগিয়েছে, 16 জন উকিল লাগিয়েছে, তেরা কেয়া হোগা এইরকম একটা ভাব দেখিয়ে কালিয়া, কিন্তু কালিয়াকে বসে আনতে পারেনি। হ্যাঁ, কিতনে আদমি থে সর্দার, 16 জনকে লাগিয়েও কিচ্ছু করতে পারেনি। সমস্ত দিক থেকে সে হচ্ছে কি পরাজিত হয়ে রয়েছে। বাপের বাড়িতেও তাকে মাস গেলে টাকার পরে টাকা দিয়ে দিতেই হচ্ছে, বাপের বাড়ির অবস্থাও সেই রকম ভালো নয়। হ্যাঁ, এই রকমের পরিস্থিতি যার সমস্ত দিক দিয়ে বিপর্যয়, কোনো দিক দিয়ে তার সমস্যা নেই বলে নয়, সব দিক দিয়েই তার সমস্যা। যাকে তার অ্যাসিস্ট্যান্ট ব্যবসার কাজে, যাকে তার অ্যাসিস্ট্যান্ট কাম সেক্রেটারি কাম মানে এক্সিকিউটিভ অফিসার বানিয়েছিল, সে তো অলরেডি টাকা পয়সা সমস্ত কিছু অ্যাকাউন্ট থেকে পরিষ্কার করে দিয়েছে। তো বিভিন্ন দিকে এই মেয়েটি বিভিন্ন দিক দিয়ে পরাজিত অবশ্যই। তো সেই মেয়েটিকে তো অবশ্যই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তেই হবে, সেই মেয়েটিকে অবশ্যই সমস্ত দিক দিয়ে বিপর্যস্ত হতে হবে, সমস্ত দিকে কাহিল হয়ে পড়তে হবে, এটা তো ঠিক কথাই। আমাদের জীবনে যে সমস্ত চাওয়া পাওয়াগুলো থাকে, তার প্রত্যেকটি চাওয়া পাওয়ার যদি কোনো কিছুই না পাওয়া হয়, চাওয়া আর পাওয়ার মধ্যে চাইলাম অনেক কিছু, পেলাম কিছুই না, যদি জিরো পাওয়া হয়, তাহলে তো মানুষ সত্যিই ভেঙে পড়ে, তাই না? সত্যিই তার মধ্যে একটা নিরাশা, তার মধ্যে কষ্ট, তার মধ্যে হতাশা, তার মধ্যে দুঃখ যন্ত্রণায় ভরে ওঠে। সেই সময় মানুষের অবস্থা কি হতে থাকে, তা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাওয়া, একটা অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাওয়া, যে অন্ধকারটা কাটাতেও পর্যন্ত অনেক 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 সময় লাগে। সেই অন্ধকার, আজকে ভাঙাটিনের প্রত্যেকটা পরিস্থিতি হচ্ছে কি প্রতিকূল পরিস্থিতি, কোনো পরিস্থিতি ওর সঙ্গে সাথ দিচ্ছে না। সেক্ষেত্রে মেয়েটা এমনভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে, তার মাকে তার ফ্ল্যাট থেকেও পর্যন্ত নিয়ে কোথায় আনতে হচ্ছে, তার নিজের বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু নিজের বাড়িতেও মেয়েটিকে সারাক্ষণ সারাক্ষণ রাখতে পারছে না। জানি না কি সমস্যা, বৌদির সাথে সমস্যা না মায়ের সাথে সমস্যা, সেই মেয়েকে আবার চলে যেতে হচ্ছে কি তার ফ্ল্যাটে, যে ফ্ল্যাট সেখানে ভাড়া নিয়েছে। কিন্তু ফ্ল্যাটেও পর্যন্ত সেখানটায় মানে কি আর বলবো, সেখানটাও তার মানে থাকার মতো উপযুক্ত ব্যবস্থা নেই, উপযুক্ত নয়। সেখানেও পর্যন্ত তার প্রেমিক কাম ফোকলা কাম এই পশুটা, এই জানোয়ারটা গিয়ে অত্যাচার করছে। তো সেই রকম মেয়ের কি হওয়া উচিত? অবশ্যই দুঃখ কষ্ট শোকে তাপে হওয়া উচিত। আচ্ছা, আজকে যে আমরা ব্লগিংটা দেখলাম, এই যে হাসি আনন্দ মজা অমুক তমুক রং খেলা খাওয়া দাওয়া ফুর্তি, কোথাও কি আপনারা বুঝতে পারছেন যে সত্যি ও মানে অসহায়, ও কষ্টে দুঃখে জর্জরিত, ও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে, ওর আর বাঁচার মানে সেই রকম আর কিছুই নেই, ওর এমনভাবে অবস্থা যে ওকে নিয়ে না কথাবার্তা বলাটাই ভালো? এমন কি কোনো জায়গায় ব্লগিংয়ে দেখেছেন? না, বরঞ্চ আরো উল্লাস হাসি দেওয়া, যে এখানে সে বোঝাচ্ছে সে সত্যিই ভালো আছে, সত্যি সে আনন্দে আছে, ফুর্তিতে আছে, মজায় আছে। কে কি হচ্ছে না হচ্ছে তার ওইসব নিয়ে কোনো ব্যাপার নেই। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে, মানুষে এসে তাকে কমেন্ট করছে, তুমি ভালো থেকো, টেক কেয়ার, যত্ন নিও, তুমি ভুল কাজ করো না, কোনো রকমের ভুল পদক্ষেপে তুমি পা দিও না, কোনো রকমের অসুবিধা যেন না হয়, চিন্তা ভাবনা করে কাজ করো। সত্যিই কি ওর মধ্যে সেই রিয়েলাইজেশনটা, সেই দুঃখ বা কষ্ট, সেই চিন্তা বা ভাবনা এরকম কোনো রকমের আপনারা বুঝতে পেরেছেন যে ওর মুখমণ্ডলে বা ওর চেহারায় বা সেইগুলো ফুটে উঠেছে? না, কিছু কিছু ক্ষেত্রেও আমাদেরকে বোঝাতে এসেছিল যে হ্যাঁ, ওর একটা অজানা একটা কষ্ট হচ্ছে, ওর একটা দুঃখ হচ্ছে, ওর একটা ফ্যামিলি প্রবলেম হয়েছে, কিন্তু সেটা
ভিতরেই রয়েছে সে ব্যক্ত করতে পারে না। আসলে প্রচণ্ড পরিমাণে তো মানে ইন্ট্রোভার্ট না, কথা ভীষণ কম বলে, দুঃখ কষ্টগুলোকে এমনভাবে চেপে চেপে রাখে, কিচ্ছু বলতে পারে না। কিন্তু ওই কথাটা আবার সুন্দরভাবে বলেছিল, চুল্লু খর, চুল্লু খেয়ে তোকে আমার পায়ের কাছে এনে উল্লু করে ফেলবো। হ্যাঁ এই রকম কথাবার্তা বলেছিল। যাই হোক, সেটা বড় কথা না। কথা হচ্ছে এই যে মেয়েটি যার এত এত সমস্যা, সেই মেয়েটির মধ্যে কোনো রকমের একটা অনুতাপ বা রিগ্রেট ফিল বা কষ্ট বা দুঃখ কোনো জায়গায় আমরা বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়া উত্তাল তাকে নিয়ে ভিডিও, কেউ কেউ তাকে নিয়ে পজিটিভ ভাবে ভিডিও করছে, কেউ কেউ তাকে নিয়ে নেগেটিভ ভাবে ভিডিও করছে, কিন্তু তাতে তার ঘন্টা ফারাক পড়ছে। আজকের ভিডিও দেখে সত্যি আমার কোনো রকমের অনুধাবন হচ্ছে না যে মেয়েটির মধ্যে কোনো রকমের রিয়াকশন চলছে কিনা। না, এর দুদিন আগে একটা ভিডিওতে সে দেখিয়েছে বিরিয়ানি এনেছে, বিরিয়ানিটা সে খেতেও পারেনি। তারপরে কথা হচ্ছে যে লাইভে আসবে বলেছে, অথচ সে লাইভটাও পর্যন্ত করতে পারেনি। অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে সে আছে। কিন্তু আজকের ভিডিওটা সত্যিই সে মানসিক যন্ত্রণায় জর্জরিত, সত্যিই সে ট্রমাটাইজড। সত্যি এই যে ফোকলা আর এই যে ভাঙাটিন, এদের এই সমস্ত কার্যকারিতা বা এদের এই সমস্ত কথাবার্তা দেখে আমার সত্যিই মনে হচ্ছে না যে এরা সত্যি সত্যি এরা যা যা হচ্ছে সেই সমস্ত কথাবার্তা এরা এই সমাজ মাধ্যমে বা ইউটিউবের থ্রু দিয়ে এরা তুলে ধরার চেষ্টা করছে। আমার কিন্তু পুরোটাই মনে হচ্ছে যে এরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যেহেতু ভিউজ প্রচন্ড পরিমাণে সবার ডাউন, এখন কিছু মানে চর্চার বিষয়বস্তু যদি না নিয়ে আসা হয় তাহলে তো চর্চিত হবে না সে। তাহলে কি চর্চিত হবে? তার পুরনো প্রেম কাহিনী, তার নতুন করে একটা যদি প্রেম কাহিনী তৈরি হয়, তারপরে তার বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে, তারপরে তার ডিভোর্স, এই সমস্তগুলো যদি না করা হয় তাহলে কি সত্যিই তার কোনো রকমের সমাজে বা ইউটিউবে সত্যিই তার কিছু থাকবে? আরে ভাই, কেউ কেউ পজিটিভভাবে দেখুক আর কেউ কেউ নেগেটিভভাবে দেখুক, ভিউজটা তো আলটিমেট ম্যাটার। নেগেটিভভাবেও যদি তার কমেন্ট বক্সে কেউ গালি দিয়ে আসে সেটাও তো একটা কাউন্ট হবে। সেটার জন্যই আমার মনে হয় যে এইগুলোকে জিয়ে রাখছে তার চ্যানেলের মাধ্যমে, যাতে করে এইগুলো দিনের পর দিন চলতে থাকবে এবং তার ভিউজও বাড়তে থাকবে, তার মাধ্যমে তার টাকা ইনকাম হবে, রেভিনিউ জেনারেট হবে, তাই না? একটা শোকগ্রস্ত মেয়ে, একটা দুঃখ কষ্ট ভেঙে পড়ার মেয়ের একটা আলাদাই রকমের তার অনুভূতি থাকবে, একটা আলাদাই রকমের এক্সপ্রেশন থাকবে। কোনো জায়গায় তাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আর যাও তার জীবনে ঘটছে সেই জীবনের থেকে তার শিক্ষা নেওয়া, তার বুদ্ধি, তার উপলব্ধি, তার মধ্যে কোনো কিছুই নেই। এই যে এখন অনেকেই বলছে আজকে ভাঙাটিনের যা যা এই সমস্ত কৃতকর্ম তার বাবা মা দায়ী। হ্যাঁ, আমি যদি কিছুটা মেনেও নিই, হ্যাঁ বাবা মা অবশ্যই দায়ী, বাবা মা অবশ্যই দায়ী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো বাবা মা কিন্তু সন্তান বড় হয়ে যাওয়ার পরে আর ট্যাকেল করতে পারে না। সেখানে সন্তান যেভাবে বাবা মাকে চালানোর চেষ্টা করে বাবা মা সেইভাবেই চলতে হয়। এবার তোমরা বলবে কেন এই কথা? ভাঙাটিনদের পরিবারে তো সত্যি আর্থিক সচ্ছলতা নেই, সেখানে তার বাবা যাই ইনকাম করে জানি না সেই ইনকাম দিয়ে তাদের পুরো সংসারটা, গোটা সংসারটা নির্বাহ হয় কিনা, মোটেই হয় না। এখনো পর্যন্ত ঘর বাড়িতে দেখলাম না প্লাস্টার করা বা কোনো রকমের রং করা বা সেই রকম করা। আজকে একটা মেয়ে, যে মেয়ের ইউটিউবে একটা ফেস ভ্যালু হয়েছে, যে মেয়ে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে, সেই মেয়েকে যদি এরা সাপোর্ট না করে তাহলে কি মাস গেলে মেয়ে এরকম করে টাকার পরে টাকা দেবে? টাকার পরে কি টাকা দেবে মেয়ে? না। সেখানে তার ছেলেটা হচ্ছে পুরোপুরি তার কাটা, যে ছেলের ইনকামের সত্যিই কোনো কিছুই নেই। ওই টোটো কিনে দিয়েছে, কখনো কখনো টোটোর কাজ হয়, কখনো হয় না। যখনই কেউ বলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, চল আজকে আমাকে নিয়ে যাবি বা অমুক করবি, আমার মাল যাবে, সেই ক্ষেত্রে টাকা ইনকাম। যখনই কোনো জায়গায় পুজো পড়ে, ওই যাজন হিসাবে যা পায় সেইটা, এটা দিয়ে তো একটা সংসার, গোটা সংসার নির্বাহ হতে পারে না, তাই না? তারপরে ঠাম্মিও এখানে নেই, যে ঠাম্মির পেনশন আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় ঠাম্মি মনে হয় কাজ করেন, সেই ঠাম্মিও নেই। যদিও বা উনি কিছু সংসারে কন্ট্রিবিউট করতে পারতেন,
তিনি করেন কিনা আমার তাও জানা নেই। তো সেক্ষেত্রে এই মেয়ে যদি টাকা দেয় তাহলে তাদের সংসারটা একটু ভালোভাবে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তিতেই চলতে পারে। তা এখন এই মেয়ে, যে মেয়ে ইনকাম করে সেই মেয়েকে যদি চটিয়ে দেওয়া হয়, সেই মেয়ে কি কোনো সময় সেখানে টাকা পয়সা দেবে? না। আর তারপরেও কথা হচ্ছে, এই মেয়ে প্রথম থেকেই আউট অফ কন্ট্রোল, এই মেয়ে প্রথম থেকেই আউট অফ কন্ট্রোল। যদি আউট অফ কন্ট্রোল না হতো, কখনোই কোনো মেয়েকে কখনোই বিয়ের আগে 5 দিন তার বাবা মা রেখে আসতে পারতো না। আমাদের সমাজে বিশেষ করে এরকম ভাবে যে ঘটনা, সেটা নজিরবিহীন। মেয়ে থাকতে চেয়েছে বা মেয়ে জানতে চেয়েছে বলেই মেয়েকে রাখা হয়েছে, মেয়েকে রাখা হয়েছে। তার মানে এই যে মেয়ে, এই মেয়ে কিন্তু বাবা মার আউট অফ কন্ট্রোল, বাবা মার কিচ্ছু করার নেই এই মেয়েকে কন্ট্রোল করার ক্ষেত্রে। মেয়ে যখন যখন যা যা মনে করেছে, বাপ মা তখন তখন মেয়েকে সেটাকে জুগিয়েছে, মেয়েকে জুগিয়েছে। কারণ না জোগালে তো কিছু করার নেই। মেয়েকে মেরেছে, এই যে আমরা শুনি এর দাদা মেরেছে, এর বাবা মেরেছে, ফোকলা মেরেছে, আদৌ কি সেই মেয়ের কোনো রকমের পরিবর্তন হয়েছে? না, আদৌ সেই মেয়ের কোনো রকমের পরিবর্তন হয়নি। এরা এই রকমের স্ট্রাকচার দিয়ে তৈরি, এরা এই রকমের মন মানসিকতা দিয়ে তৈরি। এদেরকে হাজার মারো, হাজার বোঝাও, হাজার বকো, এরা কিছুতেই কিছু করবে না। যে পয়েন্টে এরা ফোকাস করে থাকে সেই পয়েন্টেই এরা থাকার চেষ্টা করবে। হাজার কিছু বললেও এদের কিচ্ছু হবে না। তো বাবা মা কি করবে? কোনো ছেলে মেয়ে যদি খারাপ কাজ করে, সেটা কি তার বাবা মা শিখিয়ে দেয়? এই মেয়েকে, এই যে এখন কথা হচ্ছে, এই যে ফোকলার সঙ্গে দেখা করতে গেছে, এর মা সাজিয়ে দিয়েছে, বাবা দিয়ে এসেছে, এইগুলো করেছে শুধুমাত্র মেয়ের কাছ থেকে টাকা পাওয়ার জন্য। মেয়েকে যদি না করে দিত তাহলে তো মেয়ের কাছ থেকে টাকা পেত না, এটা তো স্বাভাবিক কথাই। মেয়ের মন জুগিয়েছে, মেয়ের সমস্ত কিছু পূরণ করেছে, সব কিছুই করেছে, তার জন্যই টাকা পেয়েছে। আসলে মেয়েটি হচ্ছে প্রচন্ড পরিমাণে অসভ্য আর বজ্জাত আর নচ্ছার টাইপের মেয়ে। এই সমস্ত মেয়েদের আজকে যে পরিস্থিতি হয়েছে না, এই সমস্ত মেয়েদের পরিস্থিতি এইরকমই হয়। এরা ভুলকে কিছুই বুঝতে পারে না যে এরা সত্যি এরা ভুল করছে বা অন্যায় করছে, কিন্তু একদিন না একদিন যখন এই রিয়েলাইজেশনটা আসবে না, তখন অনেক টু মাচ লেট হয়ে যাবে, তখন টু মাচ লেট হয়ে যাবে। সত্যি এই হচ্ছে অসহায়তার নমুনা। বাচ্চা নেই কাছে, বাচ্চাটাকে মানে দেখতেও ইচ্ছা করে না, বাচ্চাটা যে কেমন আছে তার সম্পর্কে একটা কমিউনিটি পোস্ট দিদি বা অমুক করে। কি ধাতে যে তৈরি, সত্যি আমি আজ অবধি বুঝতে পারলাম না কিভাবে যে এর মা বাবা একে মানুষ করেছে। সত্যি আজ এখনো পর্যন্ত আমার উপলব্ধি হলো না। মেয়ে ফ্ল্যাটে নেই, মানে সরি বাড়িতে নেই, মেয়ে ফ্ল্যাটে চলে গেছে। সেখানে কি মেয়ে একা রয়েছে? ঘন্টার মাথা একা রয়েছে। এই ফোকলাই আবার গিয়ে নিশ্চয়ই রাত্রের বেলা তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যই চলে যাবে। আমার সত্যি এই যে এখন যে সমস্ত টপিকগুলো চলছে, এই ফোকলাই বলছে বা অমুকে এই বলছে তমুকে, আমি এখনো পর্যন্ত স্টিল নাও আমি বিশ্বাস করতে পারছি না। আমার পুরোটাই মনে হচ্ছে আই ওয়াশের জিনিস চলছে। এটা একটা মানে হয় এটা ডিভোর্স পাওয়ার জন্য চলছে, না হলে এটা ভিউজের খেলার জন্য চলছে, কোনো কিছু চলছে, কিন্তু এটা সত্যি বলে আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। যদি মানে কল রেকর্ডিং শুনতাম তাহলেও হয়তো কিছুটা বিশ্বাস করতাম, কিন্তু যেখানে এখনো পর্যন্ত শুনিনি, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।